हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय वीडियो। तो गाइस आज के 60 डेज চ্যালেঞ্জের থার্ড ডে আর কঙ্কারার পুশের সেকেন্ড ডে। ভাই মেসেজ করে দিয়েছি অলরেডি, বললো মাছায় চলে আসতে 10:30টার সময়। এখন অলরেডি 10:30 আপ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি গিয়ে স্নান করিনি, সরি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সব করে নিয়েছি। এবার হেডফোন সব নিয়ে নিয়েছি। দিদির হেডফোন চুরি করে পড়ছি, ওই দেখতে পাই হেডফোন দেবে না, তাই দিদি যেই পড়াতে গেছে সে আমি হেডফোনটা নিয়ে টান রাখছি। এটা সব পরের কথা। এখন যাব আমি মাচাতে। ভাই এসে গেছে, ভাই অলরেডি দুবার ফোন করে দিয়েছে। আর লেট করা নেই, কারণ পার ডে ব্লগ ছাড়তে হবে। আর একদম সময় পাইনি আজকে, যে উঠতে একটু লেট হয়ে গেছে। কোনো সমস্যা নেই, কাল থেকে আশা করছি এরকম হবে না। কাল থেকে পুরো সকাল থেকে ব্লগ শুরু করবো, এরকম তাড়াহুড়ো করবো না। আজকে দিনটা একটু ম্যানেজ করে দাও প্লিজ। তাড়াতাড়ি যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত যাই। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে বিশাল চাপে পড়ে যাবো। গিয়ে মনে হচ্ছে একটু গালাগাল খেলেও খেতে হতে পারে। যাই হোক, বেশি লেট করা উচিত হবে না, তাড়াতাড়ি যাই। আর তোমরা যে সব ওপরের চুনি লাইটগুলো দেখতে পাচ্ছ, এই চুনি লাইটগুলো আমাদের এখানে একটা দাদার বিয়ে, সেই দাদার বিয়ের জন্য এই চুনি লাইটগুলো লাগিয়েছে। মানে বরযাত্রী বা কোনো যাত্রী যখন আসবে তখন এ রাস্তা দিয়ে আসবে, লাইট চুনি লাইট দিয়ে সাজানো হবে। নাম বিশালদার বিয়ে। তো যাও, চলো তাড়াতাড়ি যাই, লেট করা উচিত হবে না। প্রতিদিনের ন্যায় আজকেও আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। আমি মাছে এসে দেখছি ভাই এখনো এসে পৌঁছায়নি। মানে প্রত্যেক দিন আমার সাথে এরকমটাই হয়। আর পরের দিনটার বিশ্বাস করা নেই। মোটামুটি যখন ফোন করবে তার মোটামুটি আমি ওই 15-20 মিনিট পরে তো বাড়ির থেকে বেরোবোই, এত তাড়াতাড়ি বেরোবো না। যাক, সকাল সকাল এপ্রিল ফুল হয়ে গেছি। এপ্রিল মাস না এটা, তাও এপ্রিল ফুল হয়ে গেছি, কোনো ব্যাপার না। তা ভাই আসুক, এটা উল্টে আমি ভাইয়ের একটু দিই হালকা, তারপরে খেলাটা শুরু হচ্ছে। দেখা হবে আবার যাওয়ার সময়। আজকে সকালের পুশ আপাতত কমপ্লিট। এবার যাব বাড়িতে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে স্নান করবো, তার আগে স্নান করে খাওয়া দাওয়া করে আজকে একটু লেটে আসবো, 4টে 10-15 দিকে আসবো। ওখানে যাব, মানে মাচায় আসবো। আবার এসে পুশ করতে হবে। মোটামুটি বেশি আর প্লাস বাকি নেই, অল্প কটা প্লাস বাকি আছে। দেখা যাক কি হয় না হয়, চাপ আছে একটুখানি। যাই হোক, এবার বাড়ির দিকে যাবো স্নান টান করে, তাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন গেলাম বাড়ি গিয়েই সবার প্রথম, তার আগে গেটটা দিয়ে দিই। বাড়ি গিয়ে সবার প্রথম কি হচ্ছে সেটা দেখতে হবে। আজ রবিবার। ওমা, মাংস করেছি, মাংস আর কি, চচ্চড়ি আর চাটনি। গাইজ, একটা জিনিস তো বলা হয়নি, আমার মা রিসেন্ট এত ভালো মাংস রান্না শিখেছে, মানে সে আর বলার মতন নাই। হেভি রান্না করে, হেভি, মানে তার তুলনা করা না, হেভি, মানে চেটে খাওয়ার মতন মাংস। এই রবিবারের জন্য আমি ওয়েট করে থাকি, মায়ের হাতের মাংস খাবো। তাই বেশি লেট করে লাভ নেই, এক্ষুনি যাবো স্নান করতে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। মাংসটা দেখাবো কেমন, মাংসের রিভিউ দেবো আজকে। মানে হালকা করে ফুড ব্লগিং আমি ঢুকে যাবো, লাইফস্টাইল ব্লগ থেকে। আর তারপরে এসে স্নান করে এসে আপাতত তখন দেখা হচ্ছে। বাকি কথা পরে হবে, আগে গিয়ে স্নানটা করে আসি। শীত বাড়ছে, ঠান্ডা লাগবে। টাটা গাইজ। দুর্ভাগ্য বিষয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেই কারণে সেই মাচাতেও আসা হয়নি আর খেলাও হয়নি। খুব চাপের মধ্যে আছি এখন, তাই তাড়াতাড়ি মাচার দিক যাচ্ছি। জানি না কি হবে না হবে, অনেকটা এগিয়ে গেছে। মাচার দিকে যাই, দেখি কি অবস্থা, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। দুঃখের বিষয়, আজকে সারা বিকেল তো পুশ করা হলো না। যাও, একটা ম্যাচ খেললাম, তার মধ্যে মা ফোন করেছে এখন যেতে হবে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাবো তার কারণ, অনেক দিন আগে, তাই 1 বছরের বেশি হয়ে গেছে, ফুটবল খেলতে গিয়ে আমার পায়ে লাগে। ওখান থেকে একটা টিউমারের আকার ধারণ করে ছোট মতন, তো সেই কারণে ডাক্তার দেখাতে যেতে হবে। ডাক্তার দেখিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ডাক্তারটাকে দেখিয়ে আছি, তার আগে বাবার চা দিতে হবে। বাবার চা দিয়ে বাড়ি আসবো, তারপরে ডাক্তার দেখাতে হবো, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত যাই। সবাই বাড়ি আসলাম, ওষুধ নেওয়া সব কমপ্লিট, আমারও মায়েরও সব কিছু। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শোবো। আবার কালকে ব্লগ ছাড়তে হবে, ব্লগ এডিট করতে হবে, আবার কালকে নতুন ব্লগ করতে হবে। পুশ আছে, অনেক কিছু আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা।